আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এই মাসে সিয়াম সাধনার পাশাপাশি মানুষের সবচেয়ে বড় চাহিদা হয়ে ওঠে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। সবজি, ফল ও সালাদ জাতীয় খাবার নিরাপদ রাখতে শহরের বাসিন্দারাও এখন নিচ্ছেন ছোট কৃষির উদ্যোগ। চট্টগ্রামের পাহাড়তলীর এমনই এক ছাদ কৃষির বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চট্টগ্রামের পাহাড়তলীর উত্তর কট্টালীতে ১.৫ দশক ধরে ছাদ কৃষি চর্চা করছেন রোকেয়া হক। প্রায় ১৮০০ বর্গফুট আয়তনের ২ স্তরের এই ছাদ কৃষিতে উৎপাদন হচ্ছে নানা জাতের শাকসবজি, ফল আর সালাদ ফসল। পবিত্র রমজানকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত খাদ্যের চাহিদা মেটাতে করা হয়েছে এই আয়োজন। আমাদের আসলে এবার ভাগ্যটা খুব ভালো, সুপ্রসন্ন বলা যায়। অনেক শীতকালীন ভেজিটেবল থাকতে থাকতে রমজানটা শুরু হয়েছে, যার জন্য আমরা হাতের কাছে বিশেষ করে আমরা আগে রেখে দিতাম প্রিজার্ভ করে, একটু সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে রেখে দিতাম ফুলকপিটা, সেটার দরকার এখন এটার দরকার। পেশায় রন্ধনশিল্পী রোকেয়া হক প্রতিদিনের রান্নায় দরকারি তাজা উপকরণ সংগ্রহ করেন এখান থেকেই। সারাদিন রোজার পর যে কাজটা বেশি বেশি দরকার, যেটা হচ্ছে আমরা যদিও সাথে সাথে আমাদের কিন্তু ভাজাতে চলে যাই। এখন আমি এটা ব্যালেন্স ডায়েট করার জন্য যেটা করেছি, আমি প্রতিদিন কিন্তু এরকম থানকুনি পাতা আছে, একটু মিক্সড একটা সুন্দর একটা সালাদ টাইপের করি, একটু বয়েলিং ভেজিটেবল থাকে। শহরের মাঝেও এই বাড়িটি অনেকটা গ্রামীণ গৃহস্থ বাড়ির আদলে ঘেরা। চারপাশ জুড়ে রয়েছে নানা রকম গাছগাছালি, পোষা প্রাণী আর মাছ। আয়োজনটি ছোট হলেও এটি চমৎকার ছাদ কৃষি, যেখান থেকে যোগান আসছে নিরাপদ খাদ্যের। পবিত্র এই রমজানে পুষ্টি এবং নিরাপত্তা দুটি প্রয়োজন, যা এই ছাদ কৃষি থেকে পরিবারটি সংগ্রহ করছে। চট্টগ্রামের পাহাড়তলীর উত্তর কাট্টলী পাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 11টা 30 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। চট্টগ্রামের উপকূলীয় উপজেলার সন্দ্বীপে বর্তমানে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে চেওয়া মাছ। এতে আশার আলো দেখছেন উপকূলের জেলে পরিবারগুলো। সন্দ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল। চট্টগ্রামের সন্দ্বীপের উপকূলীয় নদী মোহনায় গত কয়েক সপ্তাহ ধরে অন্যান্য সময়ের তুলনায় বেশি পরিমাণে ধরা পড়েছে চেও মাছ। দীর্ঘদিন পর এই মাছের ভালো আহরণে খুশি ও আশাবাদী স্থানীয় জেলেরা। প্রতিদিন ভোরে সাগরে নেমে কয়েক ঘন্টার মধ্যেই মাছ নিয়ে তীরে ফিরছেন তারা। বেশি শীতের মৌসুমও পাওয়া যায়, এখন একটু কম। আগের তুলনায় মাছ কম এখন, এই কারণে মাছের দাম বেশি আর ব্যয় বেশি আছে। মোটামুটি মার্কেটেও চাহিদা আছে। প্রথম যাওয়ার সময় তেল লই যাই, তেলের দোকানদার চলে, বুঝেন না? সেখান থেকে আসার পর এই বেরিয়ে আমাদের কিনে নিয়ে এদের সংসার চলে, আমাদের সংসার চলে। স্থানীয় বাজারেও বেড়েছে চেও মাছের সরবরাহ। এতে শুধু জেলেরা নয়, মাছের সঙ্গে জড়িত আড়তদাতার ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। চেও মাছ প্রতি কেজি এখন 150 টাকা বা 180 টাকা কিনে বসছে। আগে কিন্তু কই আরো 3-4 দিন আগে কিনে ছিল 120 টাকা, 100 টাকা, 80 টাকা। আগে মনে করো কিনে পড়ছিল 60 টাকা, 50 টাকা, তারপর এখন কিনে পড়তেছে মনে করেন আপনার 100 টাকা, 120 টাকা। উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকেও নিয়মিতভাবে জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবৈধ জালের ব্যবহার, বিশেষ করে উপকূলীয় বেহুন্দি যেগুলো রয়েছে, যেখানে দেখা যাচ্ছে খুবই ছোট ছোট চেওয়া মাছের যে পোনা সেগুলো ধরা পড়ে। এটা হচ্ছে চেওয়া মাছের জন্য একটি অশনি সংকেত। যদি এই উপকূলীয় বেহুন্দি এবং নিষিদ্ধ বা অবৈধ জাল যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা এ ব্যাপারে জেলেদেরকে সচেতন করছি। চেও মাছের এই প্রাচুর্য যদি টেকসইভাবে ধরে রাখা যায়, তাহলে দরিদ্র জেলে পরিবারগুলোর জীবনে ফিরে আসতে পারে আর্থিক সচ্ছলতা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে
জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই। সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতি এবং বাঁধ নির্মাণে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার ও নেতারা। বক্তারা বলেন, হাওরের অনেক বাঁধ অক্ষত ছিল, তবে লুটপাট এবং দুর্নীতির উদ্দেশ্যে সেই অক্ষত বাঁধে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও বাঁধের কাজ এখন পর্যন্ত 30% সম্পন্ন হলেও পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে ইতোমধ্যে 60% কাজ শেষ হয়েছে। এ সময় বক্তারা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ না হলে জেলার 12টি উপজেলার কমিটির নেতাদের নিয়ে আইনের আশ্রয় নেওয়া হবে। নীলফামারী ডিসির মোড়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র সহ অন্যরা উপস্থিত ছিলেন। শহরের 5টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান মাস জুড়ে। প্রতিটি পয়েন্টে 400 জন মানুষ 590 টাকায় 5টি পণ্য সংগ্রহ করতে পারবেন। পণ্যগুলো হচ্ছে চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, ছোলা ও খেজুর। দর্শক, এ ছিল সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।